মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। 1 মিনিট, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরে এখন এক ধরনের প্রচ্ছন্ন হতাশা ও অস্বস্তি বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে, হাফিজ উদ্দিনকে স্পিকার পদে মনোনীত করার পেছনে দলটির মূল উদ্দেশ্য ছিল সংসদের ভেতরে বাইরে একছত্র নিয়ন্ত্রণ ও এক ধরনের দলীয় সুবিধা নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান স্পিকার প্রমাণ করে চলেছেন যে চেয়ারের মর্যাদা তার কাছে দলীয় আনুগত্যের চেয়ে অনেক বড়। সংসদীয় কার্যপ্রণালী বিধির চুলচেরা বিশ্লেষণে বরাবরই কঠোর অবস্থান নিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন। বিরোধী বা স্বতন্ত্র সদস্যদের যেমন তিনি সমান সুযোগ দিচ্ছেন, ঠিক তেমনি সরকারি দলের কোনো অনিয়ম, অসঙ্গতি কিংবা বিতর্কিত বক্তব্যের কঠোর সমালোচনা করছেন খোদ স্পিকারের আসন থেকেই। মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। ন্যায় ও সততার এই নজিরবিহীন চর্চায় খোদ সরকারি দলের সংসদ সদস্যরাও মাঝে মাঝে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, স্পিকারের এই কঠোর ও ন্যায়নিষ্ঠ অবস্থানের কারণে সরকার হয়তো নিজেদের মতো করে সংসদ চালাতে পারছে না। কিন্তু দেশের গণতান্ত্রিক চর্চা এবং সংসদের প্রতি জনগণের আস্থা তৈরিতে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিট, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তবে শেষ পর্যন্ত সরকারের এই অস্বস্তি কোনো রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।